আজকে প্রায় 7-8 বছর হতে চলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় রয়েছেন। আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ, তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে। এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না, জনগণের যে সমস্ত দাবি সেগুলোকে তারা কোনো মূল্য দেয় না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। আজকে সেই কারণেই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখা যায় না। আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে। সে রাস্তাটা হচ্ছে এই যেমন করে একটা একনায়কত্ব প্রতিষ্ঠা করে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে, এটারই পথ। আমরা জানি যে আওয়ামী লীগ যখন এই পুরো ক্ষমতায় ছিল, সেই 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত, তখন তারা একদূরের শাসনমতো বাকশাল প্রতিষ্ঠা করেছে। আর আজকে তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আপনারা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি, তাহলে আমরা দেখবো যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতা থাকা উচিত নয়। তাই প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুগণ, আজকে কথা বেশি বলার প্রয়োজন নেই। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা জাতীয় ঐক্য করে তোলা, এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে আরো বেগবান করা, আরো শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা। আমরা জানি যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে, আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমন একটা বিষয় না এই জায়গায় আজকে ধ্বংস হয়ে যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না, 154টা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে, অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ, কানেক্টিভিটি, অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এটা এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আজকে সেই কারণেই এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন দেখার কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি, তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো।